পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি হয়েছে আল নাসেরের। সেই ক্লাবের থেকে প্রতি বছর রোনালদো পাবেন 1775 কোটি টাকার কিছু বেশি। ইউরোতে হিসাব করলে হয় 200 মিলিয়ন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন থেকে সৌদি আরবের ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে তাকে। বছরে 175 কোটি টাকার হিসেব করলে প্রতি মাসে রোনালদো পাবেন প্রায় 148 কোটি টাকা, দিন প্রতি প্রায় 5 কোটি টাকা। ঘন্টায় তার আয় দাঁড়ায় প্রায় 21 লক্ষ টাকা। সেই হিসেবে প্রতি মিনিটে প্রায় 35,000 টাকা পাবেন রোনালদো। আর সেকেন্ড হিসেব করলে দেখা যায় প্রতি সেকেন্ডে প্রায় 570 টাকা বেতন পাবেন রোনালদো। রোনালদোকে সই করিয়ে আল নাসের ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা, নতুন ইতিহাস তৈরি হতে চলেছে, স্বাগত ক্রিস্টিয়ানো রোনালদো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে। ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুহাম্মদ লিখেছেন, এই চুক্তি এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনালদো নিজেকে বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তার উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে। বিশ্বকাপের আগে বিতর্কে জড়ান রোনালদো। তিনি তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেই দলের কোচ এরিক টেন হ্যাগের সম্পর্কে এক সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেন যা পছন্দ হয়নি ক্লাব এবং কোচের। বিশ্বকাপের আগেই দলহীন হয়ে যান রোনালদো। ম্যানচেস্টারের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন তিনি। তারপর থেকে নতুন ক্লাব খুঁজছিলেন রোনালদো। চেয়েছিলেন চ্যাম্পিয়ন লিগ খেলে এমন কোনো ক্লাবে সই করতে। তার এজেন্ট জর্জ মেন্ডেস ইউরোপের একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগও করেন, কিন্তু সাড়া মেলেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই তাকে পেতে ঝাঁপ দেয় সৌদির আল নাসের, কিন্তু তিনি সেই সময় আগ্রহ দেখায়নি। চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর কোনো ক্লাবই তাকে নিতে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত সৌদির আল নাসেরকেই বেছে নিলেন তিনি।